বিজেপিতে ঘর वापसी अर्जुन सिंह আজই তিনি দিল্লি যাচ্ছেন এবং কাল আনুষ্ঠানিকভাবে তার ঘর वापसी সেই ছবি আমরা দেখব। কাল বিজেপিতে ঘর वापसी অর্জুনের দিল্লি বিজেপি দপ্তরে আনুষ্ঠানিক যোগদান তার। সরাসরি অরুণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, আমরা সকালেই জেনে গিয়েছিলাম, আমরা গতকাল রাতেও জেনে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত বিজেপিতেই ফিরছেন অর্জুন সিং, এমনকি বারাকপুর থেকে তিনি প্রার্থীও হচ্ছেন। তার এই দিল্লি রওনা, তার আবার এই বিজেপিতে যোগদান, বিজেপিতে ফেরা, সেখানকার মানুষ, তার এলাকার মানুষ, বারাকপুরের মানুষ কেমন ভাবে দেখছেন, কি বলছেন তারা? দেখো, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, কারণ গতকাল রাত্রিবেলায়ও তিনি বলেছিলেন তিনি এখনও ঠিক করতে পারেননি, জানেন না কখন যাবেন, দলীয় নেতৃত্বের উপর নির্ভর করছে। তারপর আজ সকালে তিনি বললেন যে হয় কলকাতাতে নয় দিল্লিতে, যেখানে আমাকে ডাকবে সেখানেই আমি চলে যাব। তারপর কিন্তু রাত বেলা যখন 1:30 বাজে তখন তিনি সাংবাদিকদের ডেকে নিয়ে বললেন যে আমি দিল্লিতে যাচ্ছি, আমাকে সেখানে আগামীকাল তিনি জয়েনিং হবে তারেক সেখানে, এবং বিজেপি সদর দপ্তরে তিনি ওখানে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। এরপর কিন্তু অর্জুন সিং ঘর থেকে বেরিয়ে যান এবং ভিক্টরির চিহ্ন নিয়ে তিনি এখান থেকে বেরোন। এবং শুধু তাই নয়, দলীয় সমর্থকরা তাকে কিন্তু ঘিরে, সকাল থেকে তার বাড়িতে একটা উন্মাদনা ছিল, দলীয় সমর্থকরা তার বাড়িতে এসেছিল, এবং যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন এমন লোকও কিন্তু এখানে দেখা গেছে, কারণ অনেক দলীয় কর্মী কিন্তু তার পাশাপাশি ছিলেন এবং তাকে কিন্তু ভিক্টরি দিয়ে তিনি এখান থেকে বিদায় দেন এবং তিনি আগামীকাল আসবেন। তার কিন্তু একটা প্রস্তুতি কর্মীদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। একদম অরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্জুন সিং তিনি নিজেও বলেছেন যে তার যে সমর্থকরা রয়েছেন, তার সমর্থকরা তার এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি। আগামীকাল দিল্লিতে ঘর वापसी এই অর্জুন সিং এর। অন্যদিকে তার সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন দিব্যেন্দু অধিকারীও। তবে অর্জুন সিং তার সমর্থকদের নিয়ে কি বলেছেন একবার শোনা যাক। কালকে জয়েন করব বিজেপি হেডকোয়ার্টারে গিয়ে দিল্লিতে। আজকে আমি চলে যাব, কালকে জয়েন করব 8টা 8:30 আমি কালকে অফিসিয়ালি জয়েন করছি। আজকে কোনো কর্মসূচি নেই, কর্মীদের সঙ্গে কথা বলি কালকে বিজেপির কর্মীদের সাথে। সবাই খুব আনন্দ খুশি, কর্মীরা সব খুশি আছেন, সাধারণ মানুষের খুশি আছেন, সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য, বিজেপি হয়ে ভোট করার জন্য। আশা করি ব্যারাকপুরের মানুষের জন্য আমি আবার 5 বছর চেষ্টা করব, যদি দল আমাকে স্বীকৃতি দেয় কাজ করার জন্য। তিনি বলছেন তার সমর্থকরাও খুশি তার এই সিদ্ধান্তে, এবং অর্জুন সিং তিনি নিজেই বলেছিলেন যে তার সঙ্গে আরো একটি বড় মুখ বিজেপিতে যাবে। তাহলে কি সেই নাম হচ্ছে এই দিব্যেন্দু অধিকারী? কারণ দিব্যেন্দু অধিকারী তিনি আগামীকাল যোগ দিচ্ছেন বিজেপিতে। অর্জুন সিং এর সঙ্গে আগামীকাল দিল্লিতে দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দিচ্ছেন। প্রার্থী হিসেবে ঘোষণা আর কিছুক্ষণের অপেক্ষায় হয়তো, কিন্তু প্রচার কিভাবে শুরু হবে তা ইতিমধ্যে জানিয়ে দিলেন অর্জুন সিং। বড়মার পুজো দিয়ে ভোট প্রচার শুরু করবেন বিজেপির প্রার্থী অর্জুন সিং, এবং সেখানেও তিনি কোথাও একটা লক্ষ্য করলেন পার্থ ভৌমিককে, অর্থাৎ বারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বিরুদ্ধেই মূলত লড়াই অর্জুন সিং এর, সেটাও যেন কোথাও স্পষ্ট করলেন। যেই মুহূর্তে ঘোষণা হবে, প্রথম কাজ হলো নৈহাটি বড় মা কাছে আশীর্বাদ নেব, ওখানে গৌরীপুরে বজরংবলী মন্দিরে আশীর্বাদ নেব, ওখান থেকে আমার যাত্রা শুরু করব। নৈহাটি বেছে নিলাম কেন, নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন, সেই ঠাকুরের কাছে বড় মা কাছে প্রার্থনা করে আসব কি সুদবুদ্ধি হোক। শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য মা বড় মা কাছে প্রার্থনা করব। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই, শুধু সময় অপেক্ষা। সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব। আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন বারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে। অর্জুন সিং তিনি যেন কোথাও স্পষ্ট করছেন যে পার্থ ভৌমিকের বিরুদ্ধেই তার লড়াই। পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী বারাকপুরে, তার সঙ্গেও আমাদের কথা হয়েছিল। তিনি কি বলছেন অর্জুন সিং এর এই বিজেপিতে ফেরা প্রসঙ্গে শুনুন।
আমি ওকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছে। এদের সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো, কারণ ব্যারাকপুরের মানুষ সকালে দল বিকেলে ও দল এগুলো পছন্দ করে না। তখন মানুষ মনে করে যে এই লোকটা বোধহয় ব্যক্তিগত স্বার্থের জন্য দল বদল করে, একবার বিজেপি একবার তৃণমূল, আবার বিজেপি আবার তৃণমূল। মানুষ এগুলো পছন্দ করে না।